হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। আমার আরও একটি ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো শনিবার দিন আমি আমার শাশুড়ি আর ননদ রেডি হয়ে গিয়েছিলাম বড়বাজার যাবো জন্যে। তো দীর্ঘ প্রতীক্ষার পর বাস আসছিল না, অবশেষে যে বাসটা আসলো তাতে এত ভিড়, আমরা তো চিড়ে চ্যাপটা হয়ে অবশেষে পৌঁছে গিয়েছিলাম বড়বাজার। আর আমরা সেদিনকে যাবার ছিল হচ্ছে, আমার শাশুড়ি একটা ফোনে ভিডিও দেখেছিল বেড কাভারের, মহালক্ষ্মী বেড কাভার অ্যান্ড সন্স। এটা তোমার সত্যনারায়ণ পার্কের ওখানে রয়েছে দোকানটা। তো এটা ওদের সেকেন্ড ব্রাঞ্চ সেদিনকে ওপেন হয়েছিল, আমরা জানতাম না, ওখানে গিয়ে জানলাম ওদের সেকেন্ড ব্রাঞ্চ মানে সেই দিনকেই ওপেন হয়েছে। তো এখানে স্টাফ বিহেভিয়ার খুবই সুন্দর ছিল, আমরা এত কষ্ট করে গেছি ওখানে। তো ওরা যাওয়ার সাথে সাথে আমাদের সবাইকে একটা করে জলের বোতল দিয়ে দিয়েছিল, আমাদেরকে জিজ্ঞেস করেছিল আগে আপনারা চা কফি বা কোল্ড ড্রিঙ্কস কিছু নেবেন কিনা। আমরা চাটা প্রেফার করি, বলেছিল আগে কিছু খেয়ে নিন দেন আমরা জিনিস দেখাবো। তো যাই হোক, এখানে আঙ্কেলটা তো একটার পর একটা বেড কাভার খুলে দেখাচ্ছিল। বেড কাভারগুলো সত্যিই খুব সুন্দর ছিল, কাপড় কোয়ালিটি খুবই সুন্দর। আর যেহেতু আমরা বলেছিলাম যে আমরা চা খাবো, তো আমাদেরকে না চায়ের সাথে কিছু স্ন্যাক্সও ওরা দিয়েছিল। আর দেখো বেড কাভারের প্রিন্টগুলো তোমরা দেখো। আর যদি তোমাদের কারোর অ্যাড্রেস লাগে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে পরের একটা ভিডিওতে ডিটেলস শেয়ার করব। আর এইখানে এই ব্রাউন কালারের চাদরটা আমরা নিয়েছি, আর একটা হোয়াইট কালারের চাদর নেওয়া হয়েছে যেটা আগে দেখানো হয়েছে। তো যাই হোক, চাদর তো নেওয়া হয়ে গেছে, আর নেওয়ার পর এখানে বিলিংও হয়ে গেছে। তারপর আমার ননদ গিয়েছিল একটা কুর্তির দোকানে, এখান থেকেও কিছু কেনাকাটি করার পর আমরা চলে গিয়েছিলাম সোজা ড্রাই ফ্রুটসের দোকানে। আর এখানে যা ভিড়, বড় বাজার মানেই তো পুরো চিড়ে চ্যাপটা একটা ব্যাপার। তো যাই হোক, সেরকম ড্রাই ফ্রুটস নেওয়াও হয়ে গেছে। এবার আমরা চলে এসেছিলাম একটা চুড়ির দোকানে। তো আমার শাশুড়ি এখানে আমাকে 1 ডজন গ্রিন কালারের চুড়ি কিনে দিয়েছে। চুড়ি নেওয়ার পর আমরা ওখান থেকে সোজা চলে গেছিলাম তেওয়ারি বাজারসে, যেহেতু কিছু ওখানে খাবার পাইনি তাই মেও সামোসা খেয়ে আমরা চলে এসেছিলাম র্যালিজে। ওখান থেকে একটু ঠান্ডা খেয়ে চলে এলাম বাড়ি। আর আমি তো ফুল টায়ার্ড।